সর্বসাধন সিদ্ধ হয় যার মানুষ গুরুতে নিষ্ঠা। কথাটা বোঝা যাচ্ছে তো? মানুষ গুরুতে নিষ্ঠা। দেখতে অবয়বটা মানুষের মতো, কিন্তু ভিতরটা মানুষ নয়। যার চৈতন্যতা প্রাপ্তি হয়েছে সেই তো মানুষ গুরু নিষ্ঠা হয়েছে। সেই তত্ত্ব জানিতে বুঝিবার জন্য আর একজন মানুষ গুরুর কাছে নিজেকে বিকাতে হয়। আর যদি সেই মানুষ গুরুর কাছে নিজেকে বিকানো যায় তাহলে জগতের সর্বসাধন সিদ্ধ হয়ে যায়, তার আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এজন্য শাস্ত্রকার নয়, মহাজনগতস্য পন্থা। মহাজন বললেন, ভেগে বৈরাগ্য নহে বিনা উপদেশে সাধন সিদ্ধ হয় গুরু কৃপা লেশে। গুরু কৃপা লেশে। এজন্য সাইজি আর একটা পদ যোজন করেছে, কি জানে? কি বলছি জানেন? সাইজির একটা পদ যোজন করলাম কেন? সে হোক না কেন। অনেকে বলবে, বাবাজি বলবে হরিকথা, বাউল গানের পদটা ধরলেন কেন? আরে তিনি বাউল হোক, আমার গৌর চাঁদও বাউল। গৌর হরি বাউল নয়? একজন বলুন যদি কেউ থেকে থাকুন যে না মহাপ্রভু বাউল নয়, আসুন আমি দেখিয়ে দেব। চৈতন্য চরিতামৃতের ভাষায় মহাপ্রভুকে, নিতাই চাঁদকে, হরিদাসকে, তিনজনকেই বাউল বলে গণ্য করা হয়েছে। তো বাউল কি? বাউল মানে ওই একতারা বাজিয়ে গান গাওয়া, ওটা বাউল নয়। বাউলের আবিধানিক অর্থ হচ্ছে উদাসীনতা। বলো না গো রাধে রাধে। কি উদাসীনতা? বাহ্য জ্ঞানহীনতা, আধ্যাত্মিক জ্ঞানের উদয়তা, তাকে বলা হয় বাউল। বাহ্য জ্ঞান যার দূরীভূত হয়ে গেছে, যিনি কৃষ্ণ প্রেমে মজে গেছে, কৃষ্ণ নামামৃত রসে নিজেকে ভাসিয়ে দিয়েছে, তিনি হচ্ছে জগতে বাউল। তাই বলছেন নিতাই বাউল, গৌর বাউল, বাউল হরিদাস, তিন বাউল মিলে হলো নদিয়ায় প্রকাশ। রাধে। আপনারা যাদের বাউল বলছেন ওগুলো ফাউল, ওগুলো বাউল নয়। যেটাকে বাউল বলছেন এগুলো ফাউল, এগুলো বাউল নয়। ওই মেয়েটা এসে গলায় একটা মালা দিয়ে, একতারা নিয়ে, চুল নাই দুটো, একটা গান গাইয়ে, লালন সঙ্গীতের গান একটা গাইয়ে, দুটো জাকা নাকা ড্যান্স দিয়ে চলে গেলো, কয় অমুক বাউল। আরে বাবা ওটা বাউল না, ওগুলো ফাউল। ওই বাউলদের জায়গা দিলে, যেমন আপনাদের সিলেটে এখন লীলা কীর্তনের নামে শুধু চলছে রাধারমন দত্তের কি জানো ধামাই। ওরে মরিয়ে গেল রে, দৈরে গেল রে, আয়াই গেল রে, পাইলাম না রে, এই বইলে খালি কান্নাকাটি। ওই ছাতা যদি লীলা কীর্তন হইতো তো লীলা কীর্তন কি হয়? ওই জগতের চরিত্রহীনাগুলো, 4 বিয়ে 5 বিয়ে স্বামী থুয়ে চলে যাওয়া, সেইগুলো যদি বাউল হয় তাই বাউল কি হয়? রাগ করছেন নাকি আমার কথা? যেগুলো ধর্মাধর্ম জ্ঞান নেই, যাদের চরিত্র ঠিক নেই, সেইগুলোই যদি বাউল হয় তাই বাউল কি হয়? বাউল তাকে বলছে উদাসীনতা, যে পৃথিবীতে একমাত্র তার প্রভুর নাম ভিন্ন আর কিছু জানে না, সেই হচ্ছে বাউল। হরিবল হরিবল। এজন্য চৈতন্য চরিতামৃতে কয়েকটা জায়গায় বাউল কথাটা উল্লেখিত আছে। বাউলকে কহিল বাউল, বাজারে না বিকায় চাউল। আমি বলছি না, চৈতন্য চরিতামৃতে বলছে। হ্যাঁ, চৈতন্য চরিতামৃতে বুঝতে হলে দাঁত গজাতে হবে। দাঁত না গজালে চৈতন্য লীলা বুঝার কায়দা নেই। কৃষ্ণ লীলা বুঝা সহজ, গৌরলীলা বুঝা বড় কঠিন।
যাক, একটু রাধা মাধব কীর্তন করে আজকে ঢুকবো লীলার ভিতরে। আর যা যা বাকি আছে আরও কয়টা কমিটির ছেলে পেলে বলছে বাবা এই সম্বন্ধে কয়টা কথা বলবেন, ওই সম্বন্ধে, সব সম্বন্ধে 1-2 দিন পাঠ দিয়ে সব পাইতিসাও হবে না। আচ্ছা মায়েরা বাবা রাধারাও, কমিটির বাবা গো বলি, আমার একটা গান মনে পড়ছে, গাবো নাকি? না গাবো না, গানের পথটা শোনেন। বেলা গেল চলো বাড়ি যাই, হলো ভাইরা ভাই, বেলা গেল চলো বাড়ি যাই। আমি নূতন সময় যখন আসি আমার মতো জামাই দেখে সবাই খুশি, পুরান হইলে বসবার জায়গা নাই। আগে যে বাড়িতে খাইতাম মুরগি এখন সবাই করে রাগারাগি, পুরা কপাল ভাগ্যে পড়ছে ছাই, হলো ভাইরা ভাই বেলা গেল দেশে চলো যাই। তাই কথা হয়েছে কি জানেন, গতকাল এত মালা এত কিছু বরণ টরণ করলেন, ভগবানকে দেওয়ার জন্য ভালো মালা নাই কেন? হ্যাঁ, বিয়ে আসলে দিয়ে মন্ত্রী আসলে ভালো মালাতে বরণ করে আনেন। সবচেয়ে মন্ত্রী মিনিস্টার এমপি ওই চেয়ারম্যান মেম্বারে ছাতা বরণ করলে কিচ্ছু লাভ নাই। ওরাই এখন আছে আর একটু করে থাকবে না, নে ওরে ভোট না দিলে আপনারা কেউ চেনবে না। আর যাকে চিনা চিনি জানা জানি ভগবান, তার জন্য সবচেয়ে ভালোটা নিবেদন করা শিখতে হবে। বিয়েই বাড়ি যাবার সময় ছানার মিষ্টি নেন, আর ভগবানের জন্য বাতাসা ছাড়া কিছু জোটে না। মানুষই করে কি জানেন, মানতি বোঝেন তো? হ্যাঁ মানতি বোঝেন? মানুষই বোঝেন তো? আপনাদের দেশে মানুষই বোঝে তো? একজনের বিপদ হলে পরে কয় ভগবানকে দেবো, মানে লোভ দেখানো। কি লোভ দেখায়, একটু বোধ বুদ্ধি নাই। কৃষ্ণ হচ্ছে রাজার ছেলে, খাই তো ঘি ছানা মাখন, এগুলো খেত না। আর ওনরা কি বলে, ভগবান আমার যদি এইটা হয় আমি বাতাসা 5 কেজি বাতাসা দেবো, 10 কেজি বাতাসা দেবো। ভগবান তোমার বাতাসার জন্য লালাসিত। সে রাজার ছেলে, রাজনন্দিনী, যে বিশ্ববানু রাজনন্দিনী যাকে আহার করাতেন, যে ভগবান মা যশোমতী ভগবানকে সেবা করাতেন, তাহলে পদ্মগন্ধযুক্ত গাভীর দুগ্ধ দহন করে নিজে হাতে মাখন তৈরি করে যে ভগবানকে খাওয়াতেন, তারে কই বাতাসার লোভ দিচ্ছে, খাও খাও। ওরে ভক্তি রে। আর বিয়েই আসলে পরে, জামাই আসলে পরে পাডা কাইটে জম্বের খাওয়ান খাওয়ায়, আর ভগবানের বেলায় বাতাসা ছাড়া কিছু জোটে না। ওরে ভক্তি রে, বাতাসার ভক্তি, এটি হলো বাতাসার ভক্তি। কি আমার কথা রাগ করছেন নাকি? আর একটু হাসেন না কেন, মুখটি একেবারে এত বেজার করছেন কেন? হ্যাঁ ব্যাপার কি? এই মন্দিরে এখন আগরবাতি ধূপ টুপ দেবেন না, ওইটা আসলে পরে আমার কাশি আছে, অ্যালার্জির দোষ আছে তো, পরে সব বন্ধ হয়ে যাবে না, হাসপাতালে নেওয়া লাগবে না, ওরসে বন্ধ করেন। তাই আসুন, কি রাধা মাধব কীর্তন করবো তো? কারা কারা করবেন? ভগবান কাদের কাদের হাত দিয়েছে, হাতগুলো দেখি তো। বেশ, যদি এইবার করতালি না হয় আজকে যে কি অভিশাপ দেব।